ভারতকে বিরাট ধাক্কা দিয়ে পৃথিবীর ব্যস্ততম জলপথ হরমুজ বন্ধ করেছে ইরান। সরাসরি ইরান থেকে খুব বেশি তেল আমদানি না করলেও ভারতকে নিজের চাহিদার 85% বেশি তেল বাইরে থেকে কিনতে হয়। এই আমদানির প্রায় 50% হরমুজ প্রণালী হয়ে আসে। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আমিরশাহী, কুয়েতের মতো দেশ থেকে দিনে আসে প্রায় 25 থেকে 27 লক্ষ ব্যারেল তেল। এই পরিস্থিতিতে তৈল ধমনী বন্ধ করায় বিপাকে ভারতীয় নাবিকরা। সূত্রের খবর, হরমুজের কাছে আটকে পড়েছেন প্রায় 23,000 ভারতীয় নাবিক। থমকে রয়েছে 37টি ভারতের পতাকাবাহী জাহাজ। এই পরিস্থিতিতে ভারতীয় নাবিকদের দ্রুত সাহায্য করতে জাহাজ পরিবহন মন্ত্রক দ্রুত একটি কুইক রেসপন্স টিম গঠন করছে বলে জানা গিয়েছে। সূত্র বলছে, পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং সংলগ্ন সমুদ্রে আটকে রয়েছে ওই জাহাজগুলি। সেগুলিতে রয়েছেন হাজার হাজার ভারতীয় নাবিক এবং নৌকর্মী। জাহাজগুলি উপসাগরীয় দেশগুলি থেকে অপরিশোধিত তেল, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এবং অন্যান্য পেট্রোপণ্য আমদানি করতে গিয়েছিল। যুদ্ধ পরিস্থিতিতে ইরান হরমুজ বন্ধ করতেই সেগুলি আটকে পড়ে। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন। তারা কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানিয়েছে। পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই 2 ভারতীয় নৌকর্মীর মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। গত সপ্তাহে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড দাবি করেছে তারা হরমুজ প্রণালী সম্পূর্ণ দখল করে নিয়েছে। সেই খবর প্রকাশ্যে আসতেই মাথায় হাত পড়েছে বিশ্বের অনেক দেশের। বর্তমানে হরমুজ প্রণালীর দুদিকে আটকে রয়েছে শয়ে শয়ে জাহাজ, না এগোতে পারছে না পিছোতে। ইরানের জারি করা বিধিনিষেধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্তব্ধ। সেই ভিড়ে ভারতের মতো রয়েছে মার্কিন জাহাজও। ভারতের জন্য হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালী দিয়েই ভারত তেল সরবরাহ করে। ভারতের মোট চাহিদার প্রায় 50% তেল সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে, কিন্তু বন্ধ থাকার কারণে আটকে রয়েছে এলএনজি, পিএনজি, এলপিজি সাপ্লাই। তেলের পরই সব থেকে গুরুত্বপূর্ণ সার। বিদেশ থেকে সার আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালীর উপর নির্ভর করতে হয় ভারতকে। বিশ্বের 1/3 সার সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। দীর্ঘদিন হরমুজ প্রণালী বন্ধ থাকলে ভারতের কৃষিজাত পণ্যের আমদানির উপর ব্যাপক প্রভাব পড়বে। ইতিমধ্যেই বাসমতি চাল রফতানিতে ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। এদিকে মধ্যপ্রাচ্যের অ্যালুমিনিয়াম সরবরাহ নির্ভর করে এই প্রণালীর উপর। সারা বিশ্বের 15% অ্যালুমিনিয়াম সাপ্লাই হয় হরমুজ প্রণালী দিয়ে। এদিকে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গিয়েছে কুয়েত, কাতার এবং বাহরিন। এই দেশগুলিকে সম্পূর্ণভাবে হরমুজ প্রণালীর উপর নির্ভর করতে হয়। স্বাভাবিকভাবে এই 3টি দেশ থেকে আসা সমস্ত পণ্য অবরুদ্ধ হয়ে গিয়েছে। সব মিলিয়ে এই সাপ্লাই চেইন ব্যাহত হওয়ায় ভারতের অর্থনীতি বড় ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে ভারতের। এক্ষেত্রে অন্য দেশের সঙ্গে আমদানি ব্যাহত হলে আমেরিকার উপরে নির্ভরশীল হয়ে উঠবে নয়াদিল্লি। সেক্ষেত্রে আমেরিকার থেকে কৃষি পণ্য আমদানি বাড়তে পারে দিল্লির, যা মোটেই সুবিধাজনক হবে না ভারতের জন্য। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।